আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা রান্না করব ঝরঝরে ভুনা খিচুড়ি। এর জন্য আমাদের প্রথমে লাগবে চাল, ডাল, তারপর পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, লবণ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, তেজপাতা, লেবু, সরিষার তেল, সয়াবিন তেল, হলুদ, মরিচ। তো প্রথমে কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিতে হবে তাতে, এবং দুটো তেজপাতা দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এলাচ এবং দারুচিনি। তো এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে একটু আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। তো এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, একটু পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর একটু লবণ। তারপর মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো এবার একটু গরম পানি দিয়ে দিতে হবে। রান্নার সময় গরম পানি ব্যবহার করলে সবসময় খাবারের টেস্ট ভালো থাকে। তো মশলাগুলো প্রায় ভুনা হয়ে আসলে এর ভিতরে চাল আর ডাল দিয়ে দিতে হবে। অনেকে রান্না করে একসাথে সবকিছু দিয়ে দেয়, কিন্তু ওভাবে না করে এভাবে যদি আগে মশলা ভুনা করে তারপরে আপনার চাল ডাল দিয়ে করেন, তাহলে খাবারের টেস্টটা আরো বেশি ভালো আসবে। তো খিচুড়িটা অনবরত নাড়তে হবে এবং এর ভিতর দিয়ে দিতে হবে সরিষার তেল। সরিষার তেল দিলে আপনারা খিচুড়িতে অনেক অসাধারণ একটা স্বাদ পাবেন, খাবারের টেস্টটা অনেক ভালো আসবে। আপনারা চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত সরিষার তেল ব্যবহার করা। যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই, সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তো এই পর্যায়ে চালটা ভালোভাবে আবার নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে। আপনাদের খিচুড়ির পরিমাণ অনুযায়ী পানি দিবেন। তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটু লেবুর রস। লেবুর রস দিলে চালগুলো একদম ঝরঝরে থাকবে। তো এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা উঠিয়ে তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো খিচুড়িটা প্রায় হয়ে আসছে, তাই এবারে এটাকে দমে রাখতে হবে। তো দমে রাখার জন্য প্রথমে একটা তাওয়াকে গরম করে নিতে হবে এবং তার উপরে কড়াইটা বসিয়ে দিতে হবে। দমে রাখার সময় অবশ্যই চুলার আঁচটাকে লো ফ্লেমে রাখবেন, তাহলে ভিতরে যদি চাল শক্ত থাকে তা নরম হয়ে যাবে। তো দমে রাখার পরে দেখুন খিচুড়ির পানিটাও শুকিয়ে গিয়েছে এবং ভালোভাবে হয়েও গিয়েছে, তাই আপনার পরে একটু নেড়ে চেড়ে দিবেন ভালোভাবে। তারপর এখানে আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে এবং ঘ্রাণের জন্য আপনারা একটু জিরা গুঁড়া দিয়ে দিবেন।
ভিউয়ার্স, বৃষ্টির দিনে এই খিচুড়িটা খেতে দারুণ লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।